আসলে যদি পোকায়ও খায় তা আলহামদুলিল্লাহ, আমার পোকায় খাক, অন্তত পক্ষে আমার ওই কাষ্টের ভিতরে দিয়ে, আমার মাথার উপরে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমার মাথাটা আগুনের মধ্যে দিয়ে ওইভাবে ফাটাবে না। তারপরে হচ্ছে ওরকম মানে কি বলবো, ওই ভয়ঙ্কর যে আমার পুরাচ্ছে, শরীর থেকে তেল বেয়ে 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 পড়তেছে, মাথার গিলু গলে 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 পড়তেছে, ওরকম তো হবে না, আল্লাহ মাফ করুক, আমার শরীর তাও পোকায় খাক তাও হলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীরা হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, আর আমরা আজকের ভিডিওটাই কিন্তু একটু ট্রাভেলিং ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে অনেক কিছুই টুকিটাকি শেয়ার হবে। তার আগে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। দেখেন, এই রাঙ্গা রাঙ্গা আমি এখানে এসে বসে আসছি, ও আমার পাশে এসে বসে আছে, বুঝছেন। তো আমরা একটু পরেই হচ্ছে বাইরে যাব, বের হব, আমাদের একটু কাজ আছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন যে কি কাজ আছে কি না। তারপর একটু ছোট করে বলে দিই, মেইন কাজ হচ্ছে আমি দুইটা ছাগল কিনতে চাচ্ছি, যে ছাগল দুইটার মাধ্যমে আর কি আমি হচ্ছে বাড়িতেই পালবো। পালার পরে হচ্ছে যা ওদের বাচ্চা দিলে, আমাদের তো এখনও কারো আকিকা দেওয়া হয় নাই, আব্দুর রহমানেরও দেওয়া হয় নাই, আমারও দেওয়া হয় নাই, তো আমার মায়েরও দেওয়া হয় নাই। এর জন্য আমি চাইছি যে আমার ছাগলের যে বাচ্চাগুলো হবে ওইগুলোর আমি বড় করে করে আমাদের আকিকাগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো আমার আইডিয়াটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার মাঝখানে আমি আজকে একটা কমেন্টের রিপ্লাই না দিয়ে পারতেছি না, একটু সেটা আমি একটু দিয়ে দিই। আমি গত ভিডিওতে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম হয়ে অনেক গর্বিত যে আমার এই শরীরটাকে সুন্দর করে, আমি এতেকালের পরে আমাকে সুন্দর করে দাফন দেওয়া হবে, আমার শরীরটাকে অন্তত পক্ষে লাকড়ির ভিতরে দিয়ে জ্বালাই দিবে না, এভাবে আমি বলছিলাম। তো ওইখানে এক ভদ্রলোক আমাকে কমেন্ট করছে, অনেকে তো অনেক ধরনের কমেন্ট করে, তো ওইখানে এক ভদ্রলোক আমাকে কমেন্ট করছে, যে কমেন্টটা আমার চোখে পড়ছে, আমি সেটাই বলতেছি যে ও পুরাই তো দিবে না, কিন্তু শরীরটা তো পোকায় মাকড়, পোকাতে তোর কামড়ায় কামড়ায় খাবে, কিরায় কামড়ায় কামড়ায় খাবে। আচ্ছা, আপনি সারা বছর মানে পৃথিবীতে এসে আপনি সারা দিন সব সময় আপনি গোনার কাজ করবেন, আপনি গোনার কাজ করে আপনি এন্তেকাল করবেন। প্রথমত তো আপনি শিরিক করতেছেন, আপনার কোনো মানে কি বলবো, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, তারপরে তো হচ্ছে আপনি শিরিক করে আপনার শরীরকে ওইভাবে জ্বালাই দিবে না। তো আমার শরীর যদি পোকায়ও খায় তা আলহামদুলিল্লাহ, আমার শরীর পোকায় খাক, অন্তত পক্ষে আমার ওই কাষ্টের ভিতরে দিয়ে, আমার মাথার উপরে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমার মাথাটা আগুনের মধ্যে দিয়ে ওইভাবে ফাটাবে না। তারপরে হচ্ছে ওরকম মানে কি বলবো, ওই ভয়ঙ্কর যে আমার শরীর পুরাচ্ছে, শরীর থেকে তেল বেয়ে 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 পড়তেছে, মাথার গিলু গলে 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 পড়তেছে, ওরকম তো হবে না, আল্লাহ মাফ করুক, আমার শরীর তাও পোকায় খাক তাও হলো। আজকে কিন্তু শীতের প্রথম আমাদের বাসায় তৈরি হবে পিঠা, আর তাও কি দিয়ে তৈরি করবো জানেন? একদম পিওর খাঁটি খেজুরের গুড় দিয়ে, যশোরের বিখ্যাত একদম পিওর খাঁটি, এটা হচ্ছে দানাদার গুড়, এটা দিয়ে পিঠা পুলি সব কিছু অনেক বেশি মজা হয়। এটা দিয়ে দেখেন, এটা জাস্ট টেক্সচারটা কতটা ইয়ামি লাগতেছে, পুরো ক্রিমের মতো একদম, আমার তো দেখেই খাইতে মন চাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা চান আপনারা পিওর একদম খাঁটি খেজুরের গুড় নিতে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আর এবং এটাতে আমি পিঠা তৈরি করব, আমার পিঠাগুলোও কেমন হয় আপনাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। তো আপনারা কিন্তু ভিডিও একদমই স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে কিন্তু পিঠার ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। দেখছিস মুরগি আমি জানি এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আমি যতটুকু গোনা করব, আমার গোনার তো আমার তো হবে, আমার শাস্তি হবে না? অবশ্যই হবে। আপনারা তো বিশ্বাসই করেন না, আপনারা তো আপনাদের শাস্তি আছে কি না আছে আপনারা তো এটাই বিশ্বাস করেন না। সব থেকে বড় শিরিক করতেছেন, এর থেকে আর কি আছে? অন্তত পক্ষে আমি আল্লাহর কাছে এটা তো শুকরিয়া করি, আল্লাহ আমি শিরিক করে আমি অন্তত পক্ষে আমি আর যা করি করি, সবাই আমার বলে, অনেক 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 মুসলমানরা আমার বলে যে আমি পর্দা করি না, আমি মুসলমান হয়েছি তা আমি কি পর্দা করে চলি না। আমি যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি যতটুকু পারি আমি সবসময় নিজেরা সেফ রেখে চলার চেষ্টা করি। আমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্বটা আমার পুরো ফ্যামিলিটাকে আমার দেখা লাগে। আমার
আমাদের কিছু নাই, আলহামদুলিল্লাহ নাই, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের তো, আমার ফ্যামিলিটার তো খাওয়া তো লাগে, কেউ তো এসে খাবার তো দিয়ে যায় না, দিয়ে যান বলেন যান না। তো আমার সত্যি অনেক খারাপ লাগে, মানে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে যে মানুষ মানে এত চিন্তা ভাবনা এত জঘন্য কীভাবে। আর আমি কোনো মুসলিম হয়ে কিন্তু এই মানে ক্যামেরার সামনে এসে বলি না যে আমি মুসলিম হয়েছি। আমি প্রথম থেকে আমি যখন ভিডিও করতাম তখন একটা মানুষ, আমি হিজাব পরতাম, আমার মা কপালে সিঁদুর ছিল, তখন মানুষ ভাবতো যে কিরে মেয়েটা এরকম হিজাব পরা আর মার কপালে সিঁদুর। তখন থেকে মানুষের ভিতরে একটা প্রশ্ন ছিল যে কেন আমি হিজাব পরি। আমি কোনোদিন না জানাইতে চাই না যে আমি মুসলমান হয়েছি, কারণ আমি জানতাম যখন আমি বিষয়টা জানাবো যে আমি মুসলমান হয়েছি, তখন এই যে যারা আমাকে ভালোবাসে যে তারাই বলবে যে আপনি মুসলমান হয়েছেন, ভালো কথা, তাহলে আপনি এখন পর্দায় থাকেন, আপনি এখন মানে পর্দার ভিতরে চলে যান। আমি জানতাম এরকম বলবে, আচ্ছা সমস্যা না, আমার এই কথাগুলো আমার শুনতে হবে, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম। কিন্তু আমি কোনো অশ্লীলতা কোনো কিছু করি না যেটার দ্বারাই সমাজের কোনো কেউ খারাপ হোক, বা আমার একটা ভিডিও দেখে কোনো একটা পরিবারের মানুষ খারাপ হবে। ঠিক আছে, আমাকে দেখে আলহামদুলিল্লাহ অনেকে শিখে, এবং আমি চাই যে আমি আরও মানুষকে শিখাই। আর সবাই দোয়া করবেন, আমি আস্তে আস্তে ইনশাল্লাহ নিজেকে আরও মানে ভালো পরিবেশে নেওয়ার চেষ্টা করব, নিজেকে আরও গুটিয়ে ফেলার চেষ্টা করব ভবিষ্যতে ইনশাল্লাহ। সারা জীবন তো আর মানুষ একরকম থাকে না, বলেন থাকে না। তো যাই হোক, আমার সর্বশেষ একটাই কথা, আলহামদুলিল্লাহ আমি মুসলিম হয়ে অনেক 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 গর্বিত। এবং আমি যে এই জীবনটা পাইছি, আল্লাহ যে আমাকে এই জীবনটা ভিক্ষা দিছে, এর জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এই জীবনটা ভিক্ষা দিছে, আল্লাহ আমাকে হিদায়াত দিছে। এর থেকে বড় চাওয়া পাওয়া আমার জীবনে আর কিছু নাই, যে আল্লাহ আমাকে সব থেকে বড় জিনিসটা দিছে, আমাকে হিদায়াত দিছে, এবং কি আমার ফ্যামিলিকে হিদায়াত দিছে। আমার ছোট্ট ভাইটা আব্দুর রহমান, যে হচ্ছে মানে কি বলবো, সে এই বয়সে বোঝে যে একটা মাটিলকে কেন আমি রব মানবো। আমার রব যদি থাকে, যাকে আমি দেখি নাই, যাকে আমি চিনি না, সে এক এবং অদ্বিতীয়, তার হাজার নাম নাই, তার একটাই নাম, যারা সারা পৃথিবীর মানুষ জানে যে এক আল্লাহ। ঠিক আছে, যারা মুসলমান তারা এক আল্লাহই চিনে, আল্লাহ ব্যতীত কিছু চিনে না। তো আমার ওই ছোট্ট ভাইটাও এটা বুঝে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা ওকেও হিদায়াত দিছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও আমি কিন্তু আর বেশি বকবক করে কিন্তু আপনাদের ডিস্টার্ব করব না, আপনারা ভিডিওটা দেখেন। আমরা যাইতেছি ঘুরতে, গোপালগঞ্জ শহরকে বিদায় দিয়ে যাব অন্য শহরে। এখন কোথায় যাবো আজকে? দেখি আল্লাহ তৌফিক দেয়। এটা হচ্ছে গোপালগঞ্জ সরকারি মেডিকেল কবরস্থান। এটা মানে বড় একটা কবরস্থান। হ্যাঁ, অনেক বড়, অনেকগুলো আছে গোপালগঞ্জে, অনেকগুলো কবরস্থান আছে। হ্যাঁ, ওই সাইডে আরেকটা আছে। হ্যাঁ, এখন কোন দিক যাবো বলো? আমি জানি না, তুমি যেদিক নিয়ে যাবা। এমন একটা জায়গায় থাকি, এইদিকে হইতাছে তোমাদের অতীতের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, এদিকে হইতাছে মামার বাড়ি। এদিকে আমাদের বাড়ি যাওয়া যায়, এদিক দিয়ে মামাদের বাড়ি যাওয়া যায়। তাহলে আমরা চাপল্লির দিকে ঢুকে গেলাম, তাই না? তার মানে আজকে আমরা একটা জায়গায় যাব। হ্যাঁ, কোথায় জানো? আপনারা গেস করেন। স্পেশাল একটা মানে জায়গায় খাইতে যাব। হ্যাঁ, আপনারা বলবেন কোথায়। খাইতেও যাব, স্পেশাল না মানে নরমালি, কিন্তু খাবারটা স্পেশাল। হ্যাঁ একদম স্পেশাল, বাসার মতো। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এটা কি উপজেলা পরিষদ? হ্যাঁ, আমি খালি সরে যাই। এই রাস্তাটা অনেক ভাঙা তো, হ্যাঁ, এর জন্য যাই। দুই হবে আমার। এভাবে বসে আসলে ভিডিও করা যায় না, মনে হয় জানি পড়ে যাব লাগে। আর আমার মামা শ্বশুর বলে কি, এইভাবে বসা অনেক রিস্ক, এইভাবে বসবা না, দুই পাশে পা দিয়ে বাইকে বসবা। মামা অনেক সেনসিটিভ মানুষ। টেনশন করে সবাই নিয়ে। হ্যাঁ, অনেক। এই বাজারে না দুধ আছে, আমরা না এইখান দিয়ে এসে গরুর দুধ নিয়ে যেতে পারি। মামারও অসুস্থ, বুঝছো? হ্যাঁ, মামা অসুস্থ, দেখি আমরা মামাদের এখানে যাই নাকি। দেখে আল্লাহ নেয় নাকি? হ্যাঁ, আমরা কি এরকম একটা গাড়ি কিনবো? এরকম হ্যাঁ? না, টার টুকরা আমার টুকরা কিনি না ভালো আমি। লাগে না? না,
দরকার হয় চালামো না তো, মানে উঠবো না কোনোদিনও, কিনতেই কিনবো না। খারাপ না প্রথম না, অবস্থায়। এটা একটা কিনবো, কিন্তু সেটা অনেক মানে ড্রিম কার থাকে না মানুষের, যে একটা বাইক থাক, মানে এই যেমন আমাদের বাইক একটা আগেও একটা ছিল, কিন্তু আমাদের কারও ওরকম যে একটা কার কিনবো, প্রথমে তো টেস্ট ড্রাইভের জন্য একটা কার লাগেই, তো ওরকমই বলতে প্রথমে ভালো গাড়ি হ্যাঁ। না কিনবো, এরকম একটা কিনবো কেন? এরকম আমি না, যা কিন্তু পারি- এর থেকে একটা আপডেট যেগুলো আছে ওটা কিন্তু এরকম অনেক সুন্দর মড দিব আমরা। কম দামের ভিতরে কিনতে হবে, বেশি দামে কেনা যাবে না, মোটামুটি কমের ভিতরে একটা ভালো একটা 19 এর গাড়িগুলো আসলে অনেক ভালো। মজবুত দেখে একটা গাড়ি হ্যাঁ। কিনতে হবে। কারণ কি আমি মনে করো যতটুকু চালাতে পারি আনাপ হ্যাঁ। কিন্তু আমি চাইতেছি যে পুরা বাসার সবাইরই শিখাবো। হ্যাঁ হ্যাঁ, এর তুমি জন্যই থেকে ওইটা শুরু একটা করে নিব, আমার তুমি, ইচ্ছা। আব্দুর রহমান, তোমার বাবা মা, আমার আব্বু আম্মু সবাইরে, আব্বু আর তো পারে। আমাদের ইচ্ছা আমরা আব্বু এখন তো- থেকে জানুয়ারি থেকে হয়তো আমরা ফুল ফ্যামিলি এক জায়গায় থাকবো ইনশাআল্লাহ, আপনারা সবাই দেখতে পারবেন। আর আব্বু তো আর না, আব্বু তো আব্বু অলরেডি ট্রাক চালাইতে পারে। হ্যাঁ, আব্বু প্রাইভেটও পারে। আমাদের যে ট্রাকটা আব্বু তো চালাই মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে না মোটামুটি চালাইতে পারে, তার হাত কন্ট্রোলিং একদম। যাই হোক, আমরা যেতে থাকি, আপনারাও এনজয় করতে থাকেন। ব্লগটা বেশি বেশি শেয়ার দেন যাতে ইনকাম বেশি হয় আর কি। আমার বউ একটা ইনকাম করে আমার একটা গাড়ি কিনে দিব না কিনে দিব না। নাকি? হ্যাঁ, এই দিব বাইকটা বলে তুমি যৌতুকের টাকায় কিনে দিলে আমারে। হ্যাঁ? আমার বাপের কি আছে না আছে মানুষে জানে, যারা চিনে বুঝছো, যারা আমাদের অতীতের ব্লগ দেখে এখনো অভ্যস্ত তারা জানে। গার্লসরা ফাও কথা কয়ে তো লাভ নাই। না অনেকেই তো কয় বৌদিয়া ভিউ ব্যবসায়ী বিভিন্ন রান্না বান্না, আরে ভাই ভিডিও করে যদি হ্যাঁ করা যায় না, ভুল কথা করা যায়, যদি পেট পাট করে নাচানাচি করো না হ্যাঁ। তাইলে আবার এতদিন একটা মার্সিডিজ এতদিনে যে এরকম বাইক 10টা কিনে দিতে পারতাম। ভিডিও করো। আর তারপরে যে লায়লা মাহমুদ, তারপরে ইমরান তালুকদার, আর ওই যে অনেকগুলো আছে না কন্টেন্ট ক্রিয়েটার, এরাও তো ভিডিও করে। হ্যাঁ। মামুনরে দেখলাম, প্রিন্স মামুন BMW গাড়ি কিনছে, হুম। ভিডিও করে যায়। তার মানে তুমি চিন্তা করো ইনকামটা কি ওদের, হ্যাঁ। কি এমন করে, নাচে গান গায় লিপসিং করে, অনেক ইনকাম, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে। করুক, আল্লাহ ওদের আরো ইনকাম দিক, কিন্তু আল্লাহ ওদের হিদায়াত দিক, দোয়া আপনারা করি। সবাই যে বেশি বেশি করে দেখেন, আমাদের একটু ইনকাম দেন, আমরাও একটু কিনি। আমরাও কি না কইরা যদি আল্লাহ না- আমাদের যেদিন দেবে ইনশাআল্লাহ হয়ে যাবে। না, আমার দরকার নাই তো, এইটার দরকার নাই, সেটাই, এসবের দরকার নাই, এইসবের দরকার যদি মনে করতাম বহুত আগেই করতে পারতাম। অনেক ভাবে করা যায়। এটাই, আপনারা সবাই দেখতে থাকেন ব্লগ। এদিকে হচ্ছে অনেক আখের রস দিয়ে হচ্ছে গুড় বানায়, আখের গুড় আর কি। এই যে এইখানে এই যে এগুলো সব আখ চাষ, এই দেখো, এই যে এদিকটায় যা দেখতেছেন সবই হচ্ছে আখের চাষ। এগুলা দিয়ে সব আখের গুড় হয় এদিকে, পিওর একদম খাঁটি গ্রামে, আখের গুড়। বুঝছো? এই বরিশালে। গরুর মুঠে মানে গরুর গোবরের মুঠা শুকা দিছে। আমাদের বরিশালে বুঝছো, হ্যাঁ, এই যে জায়গা আছে কিন্তু জায়গা থাকলে এই দেখেন এগুলা সব হচ্ছে আখেরই। থাকলেও এইরকম যে এই যে একটা মানে পরিবেশ, হ্যাঁ, এই যে যেমন একটা বিল, একটা মানে অন্যরকম কাজে কর্ম বা চাষবাসের একটা অন্যরকম একটা মানে ইয়া। এক কথা আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদী এলাকা। নদী এলাকা তা থাকলেও এই চর আছে, বিল আছে, ঠিক আছে, হ্যাঁ। মানে ক্ষেত আছে, কিন্তু এরকম সৌন্দর্য নাই। সৌন্দর্য নাই। কি করে ওই ক্ষেতে ধান লাগাই দেয়, ঠিক আছে, ওই ধান মনে করো সকালবেলা থেকে দুপুর পর্যন্ত পানির নিচে ডুবা থাকে, হ্যাঁ, তারপরে আবার সারা বিকাল শুকনা থাকে, মানে জোয়ার ভাটা তো জলবেটা পানিতেও ধান হয়, মরে না। মরে না। তারপরে টমেটো লাগায়, ঢেঁড়স লাগায়, কাঁচামরিচ লাগায়, এই কিন্তু এই জায়গায় যেমন মনে করো ধান চাষের একটা অন্যরকম জমিটার অন্যরকম একটু Processing করে। দেখতেই সুন্দর লাগে। সুন্দর, হ্যাঁ। আর ওই জায়গায় করে প্রসেসিং করে, কিন্তু দেখার মতো কিছুই নাই, সব পানির নিচে থাকে, পানি, হ্যাঁ। কালার ডিসকালার হয়ে যায়, ভালো লাগে না। আর ধানও তো হয় এক একটা এত বড় এখানে ছাগল নিয়ে চলে যাবো, কিন্তু আমরা 2টা ছাগল কিনবো। একটা গরু কেন? তুমি একটা কথা বল, আমি ওই দেখো ও কিমনে আসতেছে দৌড়ায়, ও পাগলা গরু পুরা। হ্যাঁ, পুরা একদম পাগলা গরু। আজকে কি হাত মার নাকি? ওকে ওরে কি গুতা মুতা দিবে যায়া থামছে। সারগুলো দুটোটাই ছোট। হ্যাঁ, ছাগল আমরা আজকে আমাদের ওই ইসে যাবো বুঝছো, মাদ্রাসা বাজারে। না মাদ্রাসার বাজার কেন, ওই যে ওই কি জানে বাড়িতে? বাড়ির ওই যে আমরা গেছিলাম না, ওটার কি বলে, কি? খারাপ? বেরি। ও,
ছাগলের জন্য না? হ্যাঁ 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 তাহলে চল আজকে ডিরেক্ট খাইয়ে খাওয়া দাওয়া করে মামাদের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে ছাগল নিব। আমরা ছাগল নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে রাস্তা সুন্দর হয়ে গেছে হ্যাঁ আমার ছাগল নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কারো আকিকা দেওয়া হয় নাই। তো আমি 2টা ছাগল নিব, একটা মেয়ে একটা ছেলে। ওদের যে বাচ্চা হবে ইনশাল্লাহ ওদের বাচ্চা দিয়ে আমরা আকিকা দিব, এর জন্য ছাগল নিব ইনশাল্লাহ বাসায়। নাকি তুমি রাজি আছো? আমি কোনো খারাপ কাজ বাদে হ্যাঁ যত ধরনের ভালো কাজ আছে হ্যাঁ সবকিছুতে আমি রাজি। কারণ আমার আকিকা দেওয়া হয় নাই, আব্দুর রহমানের দেওয়া হয় নাই, মার দেওয়া হয় নাই, আমাদের 3 জনেরটা দিয়ে দিব একবারে। নাকি নিজের পালার জিনিসের দেওয়া নাকি আরো অনেক মায়া থাকে, এটা নাকি আরো বেশি সওয়াব হয়। আমি এটা শুনছি, দেখি আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ দিবনি বাড়িতেই কুরবানি। এবার ছোটখাটো করে, আগের বার তো দিতে পারি নাই। এই বছর একটু দেখি আল্লাহ কি করে। হ্যাঁ যাই হোক আপনারা ব্লগটা দেখতে থাকেন, বাতাসে অনেক কথা শোনা যায় না। আমি একটু রাস্তার অল্প অল্প ছোট ছোট ক্লিপ দেখাবো, সুন্দর সুন্দর রাস্তাগুলো। যারা বাইরে থেকে আমার ভিডিও দেখে তারা আসলে আমার ভিডিওর ভিতরে এই গ্রামের দৃশ্যগুলাই খুঁজে, কারণ তারা অনেক দূরে থাকে। তারা চায় দেশের মানে আবহাওয়া, মানে দেখতে আবহাওয়া তো আর ফিল তো পাবে না, কিন্তু দেখে অনেক শান্তি পায়। তো আমি যাই আর আপনাদের ছোট 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 করে দেখাই। তোমার তাহলে আমি আরো ক্যামেরা কিনে দেবো না, বুঝছো? গরুই তো না, চলে এসেছি কালিয়া আবার সেই হোটেলে খেতে। ভাবতেছে এটা কি আজকে মনে হয় ইয়া ভাজি। এক একটা হয় সিলেক্ট সবজি না ভর্তা থাকলে না সবজির মধ্যে দরকার। খাবার খাই। আমরা এখন ফেরি পার হয়ে চলে আসছি। এটা হচ্ছে ইটের ভাটা। তুমি কি কোনোদিন ইটের ভাটার ভিতর ঢুকছো? হ্যাঁ, এটা মাটি, আমি কোনোদিনও যাই নাই, আমার নিয়ে যাও একদিন। এই মাটি দেখি বানানোর লেগে রাখছে, জানো? হ্যাঁ ইট বানানোর জন্য এগুলো মাটি স্তূপ করে রাখছে। এই মাটিগুলো ভালো মাটি। এই দেখেন, দেখা যায় না, চলে আসছি রাইখে রুইখে আমরা। নামাইনি কই? ওরা আসতেছে, ওরা আসে ধীরে ধীরে। ওদের একটা গতির লিমিট আছে। হ্যাঁ ওদের একটা গতির লিমিট আছে, ওরা ওইভাবেই যায়। এই যে এটা আই থিং অনেক পুরানো আমলের হয়তো বা স্কুল মক্তব হবে। মক্তব না মক্তবের সামনে ওই যে ই থাকে না, শহীদ মিনার থাকে। শহীদ মিনার ছিল। হ্যাঁ তাহলে স্কুল। আমরা তো এই যে চলে যাচ্ছি মামাদের বাড়ি। এই যে আমার ছোটবেলার একটা খাবার পাইছি, কে কে ছোটবেলায় এটা খাইতেন কমেন্ট করে জানাবেন। এবং কে কি নামে বলে? হ্যাঁ আমি তো এটা কি বুনবুনি নামেই চিনি, তুমি কি নামে চিনো? বুলবুলি। হ্যাঁ বুল্লা। গুল্লা। মামাদের এদিকে আসলে শুধু বিল দেখা যায়, ওই দেখেন বিলের ভিতরে হচ্ছে বগা পড়ে আছে, ওই যে পাখি আর কি, বক পাখি। বিল আর বিল। আগে নাইম ভাই ধরতো এগুলো, বুঝছো? হুম ওই একটা স্কুল সরকারি। হ্যাঁ এটা সরকারি স্কুল, প্রত্যেকটা সরকারি স্কুল হাই স্কুল এমন করে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। এটা এখনো কাজ চলতেছে ওই আগে পাশে। ছিল না এগুলো, বুঝছো? না আগে যেসব স্কুল ছিল নরমাল একদম। তাই তো কই যাবো, বুঝছো? এই যে আমরা এখন চলে যাচ্ছি। আমি একটা জিনিস দেখছি, তোমরা নিয়ে রাস্তায় বেরোলে হুম। মোটরসাইকেলে করে বিশেষ করে হুম আশেপাশে যদি একটা বটবটি আছে, মানে ওরা মানে এমন একটা ইয়ে করে যে জোরে চালাও। ওরা একটা রেস করে। হ্যাঁ, মানে কিন্তু আমি তো ওদের পারাপারি করতেছে। আমি তো ওদের সাথে পারাপারি করবো না, কিন্তু ওরা খুব মানে ডিস্টার্ব করে। হ্যাঁ কবে জানি কারের ধরে মাইর দিয়ে দিই। যাই আমরা আগে মামাদের বাড়ির দিকে। আজকে আমরা যে ভেরিতে যাব ছাগল দেখতে। আজকে মামাদের এলাকা ঘুরে দেখাবো। হ্যাঁ চলো যাইতে থাকো। হ্যাঁ বুড় ফোনটা ওরে দিয়ে গেলাম, বউ খালি ফুকুত ফুকুত তাও মিস কল দেয়। ওই যে ওইবার যখন আসলাম বুড় ফোন তার ধরে কিনা, বুড় ফোন ধরার নিষেধ না,
তার রিয়াজ একবার গেছে মামা বুদের বাড়িতে আসছি ওই যে ওই ছাগলটার সাথে কথা হয়েছিল দেখাই দাও একটু ওটার পেটে আবার বাবু আছে তা ওইটার দাম চাইছে হচ্ছে 15,000 টাকা তো এত টাকা তো আসলে আমাদের কাছে নাই এখন আমাদের বাজেট আরও কম তো দেখি আমরা এখন ওই বেরির দিকে যাচ্ছি মানে হচ্ছে কি বেরি মানে অনেকে বুঝে না কি বলে ওটারে বোঝানোর জন্য কি বলবো কাঁচা রাস্তার কি ওই, হ্যাঁ, বিলে যাওয়ার যে কাঁচা মানে রাস্তা ওইখানে অনেক মানুষ আছে যারা হচ্ছে এই হাঁস মুরগিগুলা পালন করে বেশি ছাগল তো ওনাদের ওইখানে যাচ্ছি দেখি ওইদিকে কয় টাকায় কি পাই নাকি চলো চলো যাই আগে বাগান কিরম দেখছো ঠান্ডা গা সমসম করে এই জায়গাতে এই ঘরগুলো ছিল না এগুলো হয়েছে মনে হয় তাই না চলে আসছি দেখো রাস্তা দেখো কেমন রাস্তা এই ঘরে যে ঠান্ডা রাত্রিবেলা আর আমরা কই কি হিটার চালাও এই চালাও ওই চালাও তাহলে এনাদের অবস্থা কি হয় হ্যাঁ যাদের হিটার নেই তারা কি করে আল্লাহই জানে সবাই রে আল্লাহ তাআলা ছোটবেলায় এইসব জায়গায় অনেক গোসল করতাম আগে এইসব জায়গায় অনেক পানি থাকতো পরিষ্কার টলটলা তাই না এখন দেখ কি পচা পানি তোমার নিয়ে যে এক একবারই যাই তোমার কি খারাপ লাগে লাগে কে লাগে মানুষের বাড়ি আমার যাইতে মন চায় না এখন মানুষের তো সব নিজেদেরই আত্মীয় স্বজন তাহলেও আমার ভালো লাগে না আর এমনি সবাই যায় আমরা যখন মামা বাড়ি আসি সবাই দেখতে যায় আমাদের তা আমরা আজকে একটু তাকে দেখতে যাচ্ছি আর আমাদের প্রয়োজনের জন্যই যাচ্ছি নাহলে আমার বর আমার কোনো জায়গায় নিয়েও যায় না আর আমিও সেরকম আমিও যাই না এখানে ধর সরিষা বুনাইছে আর কয়দিন পরে এখান থেকে সরিষা ফুল দিয়ে পুরো ভরে থাকবে বুঝছো ওই অলরেডি হয়েছে ওই জায়গায় দেখি ওই বাড়ি ছাগল আছে নাকি এই উদ্দেশ্যে যাচ্ছি চলেন সুন্দর না বলো এই জায়গা থেকে ঘুরে উড়াইতাম ছোটবেলায় মামা বাড়ি আসতাম ওই গাছটার গোনায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরে উড়াইতাম দেখো পাও নাই নো অনেক দাম হাটে থেকে কিনতে হবে তোমার বাজেট কম না হ্যাঁ দেখি আর একটু বাজেট বাড়ানো যায় কিনা দেখা যাক টাকা মেনে হোক তারপরে নিয়ে দেবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই 2-1 টাকা কমের জন্য হাবি জাবি নেওয়া যাবে না 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 ভালো ছাগল প্রয়োজনে দেরি করব কিন্তু ভালো জিনিসটা নেব বুঝছো হ্যাঁ আজান দিয়ে দিছে চলো বাড়ি চলো চলো আমরা চলে যাই এখন এই হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি পুরো বাউন্ডারি দেওয়া তাও পুরো জমিটুক না কিছুটুক বাকি আছে এই নিয়েও মানুষ মাথা ফাটাফাটি কত কিছু হয়েছে এই যে ঘেরা নিয়ে গিলে তো আর ছাগল গরু ঢুকে খাইতে পারে না যার কারণে এই সমস্যা মুরগি টুরগি এই জন্য মানুষের সমস্যা গ্রামের মানুষ আসলে অনেক সহজ সরল মনে করে সবাই কিন্তু আসলে খুবই খারাপ যেটা আসলে আপনাদের ধারণারও প্যাচ অনেক প্যাচ অনেক প্যাচ কারণ শহরের মহিলারা না যে খায় দায় ঘুমায় থাকে এটাই ভালো মোটা হয় ছোটা হয় যা হোক তা ভালো কিন্তু গ্রামের মহিলারা একক তো খাবে না কিন্তু মানুষের পরামর্শ মানে ফন্দি ফিকির করতেই থাকে না করলে তাকে মানে মানুষের বদনাম না করলে তাকে পেটের ব্যথা জমে না আবু আমি চলে যাবো জানা নেই খাইয়ে যেতে না আমি খাবো না এখন রিয়া যাইছে না ও কি আজকে আসবে না চলে আসবে না ওয়ান থাকবে সে 15 বছর সূত্রে না আর দরকার হাত হাত আসে ঢেলি দিলি নাও ও বেলায় দোষ নাই বউদের বাড়ি থেকে আমি চলে আসছিলাম আমার খালাদের বাড়ি মানে না জানিয়ে তাও এসে দেখেন রিজিক কার কোথায় কিভাবে হয়ে যায় কেউই জানে না হ্যাঁ মুরগি রান্না করছে এখন খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাবো আমাদের বাড়িতে আবার হাঁস মুরগি আছে থাকার তোমার ডিম রাঁধতে হবে না ভাত দেখেন এসে এসে কী চাল জানি ঘরের চাল বুঝছেন এসে মানে নিজেদের ধানের চাল যে ধানটা আর কি হয় ওইটাই এসেছি বাসায় হাত পা পুরো জমে গেছে কারণ তোমার আমি চাদর মাদর এই যে এগুলা কিনছি দেখেন আপনারা এই যে এটা মাফলার এটা চাদর এটা হাত মোজা তাও রক্ষা পাইলাম না এত ঠান্ডা তারপরে এগুলা কিনে নিয়ে আসছি রাত্রের খাবার নাকি এখন আমরা খাওয়া দাওয়া করব নাকি পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন আমরা রেখে দিলাম টাটা